স্যার আমি আর কতবার বলবো, শুধু মুখের মিল আছে, বাকি আর কিছু মিল নেই ওদের। শোনো অপর্ণা, আমার কথাটা শোনো, আমি তোমাকে বোঝা। স্যার আপনিও আমাকে বিশ্বাস করছেন না, তাই তো? আমি রোহিণীকে তার প্রাপ্যটুকু দেব, তোমায় কিচ্ছু দেব না। বিশ্বাস করি না তোমায়, আই ডোন্ট ট্রাস্ট ইউ। রোহিণী তো ভুল কিছু করেনি। তুই কাকে কি বলছিস? আমি তোর বাপ, তুই আমাকে অমানুষ বলছিস? আর আমাকে না দিয়ে তুই সম্পত্তি রোহিণীর হাতে তুলে দিবি? কোন সাহসে, কোন সাহসে তুই এরকম ভাবে আমার সাথে কথা বলছিস? কিসের জোরে? ও বুঝেছি, স্বামীর জোরে, আর্যর জোরে ভাবছিস সে তোর পাশে আছে, সাথে আছে। আছে আছে, সে আমার পাশে আছে। তুই চিনিস তোর স্বামীকে? জানিস তোর স্বামীকে? আমারই পাঠানো লোক। সে তোকেও ঠকাতে এসছে, আমি পাঠিয়েছি তাকে। সে তোকে বশ করে তোর থেকে সবটুকু আদায় করে চলে যাবে। মিথ্যে বলছো তুমি, ইউ আর আ লায়ার। না না, আমি যেটা বলছি সেটা সত্যি, মিথ্যে নয়। তুই সবটুকু জানিস না? আমি সব জানি, আমি সব জানি। তুমি কি কি করেছো সবটা জানি। তুমি আমায়, মাকে, ভাইকে, সবাইকে ঠকিয়েছো। সেসব কথা থাক, আমি আর্য সম্পর্কে যা বলছি সব সত্যি। সেই সব প্রমাণ আমি তোর হাতে তুলে দেবো, আমায় একটু সময় দে। আমি প্রমাণ করে দেবো আর্য তোকে ঠকাতে চায়। নো ওয়ে। মা ভাই আর্যকে বিশ্বাস করে। আমার লোকে বিশ্বাস করে। আমি আর্যর সাথে কথা বলবো। কোনো প্রয়োজন নেই আর্যর সঙ্গে কথা বলার। না, আমি আগে প্রমাণ দিই। না, আমি আর্যর সাথে কথা বলবো। আমরা স্বামী স্ত্রী, আমি আর্যকে বিশ্বাস করি, আগে আমি ওর সাথে কথা বলবো। বুঝেছো? ওকে কথা বলতে দেওয়া যাবে না, কিছুতেই না। তার মানে রোহিণী নয়, রাজনন্দিনী। রাজনন্দিনীকে এইসব কথা বলেছিল অনিকেত সিংহ রায়। না না না, আমাকে কিছু একটা করতে হবে। এই সব কিছু অনিকেত সিংহ রায়ের চাল। উনি এখন আমাদেরকে মিথ্যে কথা বলছেন। অনিকেত সিংহ রায়ের যে এক্সপ্রেশন আমি দেখলাম, তাতে আমি শিওর উনি কিছু একটা করেছেন। এখন এই সব কিছু ওনার চাল। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে রাজনন্দিনী নতুন করে আবার সবকিছু দেখাচ্ছে। নতুন করে রাজনন্দিনী দেখাচ্ছে। হয়তো আর্য স্যার। আয় মা, আয়। তুই যে এত বছর বাদে আমার কাছে ফিরে আসবি এটা আমি স্বপ্নে ভাবিনি রাজনন্দিনী। দেখ, এটা তোর ঘর এটা। তুই যেমন ভাবে রেখে গেছিস সেইভাবে রয়েছে। তোর যা যা প্রিয়, তুই যা যা ভালোবাসিস সবটা সেইভাবেই রাখা আছে আজ এত বছর বাদে। যা যা তুই ভালোবাসিস সবটা আমি রেখে দিয়েছি মা। আর চোখেও তোর ভালোবাসার মানুষ বলে আমি ওকেও কোথাও যেতে দিইনি, আমার কাছে রেখে দিয়েছি। আমার আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। তুই শুধু আমাকে ছেড়ে আর যাস না। আমি তোকে ঠিক করে দেব, তুই ভালো হয়ে যাবি, দেখিস তুই ভালো হয়ে যাবি। আমি তোকে ভালো করবো, আমার সব কিছু দিয়ে আমি তোকে ভালো করবো, তুই দেখি।
এবার আমি আর এই ভুল করবো না, কিছুতেই করবো না। তোকে আমি রক্ষা করব, আমার সব কিছু দিয়ে আমি তোকে রক্ষা করব। আমি শুধু ভাবছি যে আবার এত ভুল কি করে হলো, আমি কি করে অপর্ণার মধ্যে তোকে দেখতে পেলাম মা? বল, আমি কি করে দেখতে পেলাম? দাদা না না, এই ভুলে প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। আর্যকে যে ভালোবেসে বধূ বেশে ওর পাশে দাঁড়িয়েছিল, তাকে আমি তুই ভেবে, অপর্ণাকে আমি তুই ভেবে দিয়েছিলাম। আমায় ক্ষমা করে দিস, তোর মাকে ক্ষমা করে দিস মা। আসলে কি জানিস, মায়ের কালী বুকটা এত বছর ধরে হু করছিল, সেই জন্যই হয়তো এত বড় ভুলটা আমি করে ফেলেছি। বড় মা, কিঙ্কর স্যার একজন মহিলাকে নিয়ে এসেছেন। আসছি আমি, তুমি যাও। ঠিক আছে। আমাদের যে এবার একটু যেতে হবে। এসো এসো। এসো এসো। এই সত্যি মিথ্যের দোলাচলের মধ্যে রয়েছে রাজনন্দিনীকে নিয়ে। বুঝতে পারছি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কি করবো আমি। কিন্তু ওই মুখটাকে আমি অস্বীকার করি কি করে? স্যার, আপনি এখানে রাজনন্দিনীর কথা ভাবছেন? তুমি বুঝতে পারছো না, সবটা গোলমাল হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে একা দাঁড়িয়ে থাকতে হবে? আমার সঙ্গে ভাগ করে নেওয়া যেত না? কি ভাগ করবো, সেই তো একই কথা বলবো। একই কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি। তুমি এক কথা শুনতে শুনতে তোমার আর ভালো লাগবে না। আমি আর কি বলবো? স্যার, ভালো মন্দের কথা আসছে কি করে এখানে? আপনি শুধু শুধু রাজনন্দিনীকে নিয়ে ভেবে সময় নষ্ট করছেন স্যার, আর কিচ্ছু নয়। আরে আমি তোমাকে কি করে বোঝাবো? আমি কিচ্ছু ভাবছি না, শুধুমাত্র ওই একটা মুখ, ওই মুখটা আমাকে। স্যার, আমি আর কতবার বলবো, শুধু মুখের মিল আছে, বাকি আর কিচ্ছু মিল নেই ওদের। শোনো অপর্ণা, আমার কথাটা শোনো, আমি তোমাকে বোঝা। স্যার, আপনিও আমাকে বিশ্বাস করছেন না তাই তো? আরে আপনি ওদেরকে বিশ্বাস করছেন? কথাটা শোনো প্লিজ, আমার কথাটা। স্যার, আপনি ওদেরকে বের করে দিন। স্যার, ওরা আমাদের ক্ষতি করতে চাই, ক্ষতি করতে এসছে, আপনি ওদেরকে বের করে দিন স্যার, না হলে ওরা। বলছো তুমি জানো, তুমি দেখেছো বলছো।